নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 9টা। এই যে এসেছি এখন ছাতে। আজ রোদরা ভারী সুন্দর বেরিয়েছে। স্নান করে একদম ছাতে এসেছি পুজোর ফুল তুলতে। চলুন ফুলগুলো তুলে নিয়ে পুজো করি। যাব একটু খেয়েঘাট বাজারের দিকে। আর এই দিকটাই দেখুন, এই যে মাঠে এখন হচ্ছে যে লাঙল হচ্ছে, চাষ করছে আর কি, ধান রোয়া হবে সেই জন্যই। আর এইদিকে ধান গাছগুলো এত বড় বড় হয়েছে, যার জন্য ওই যে ট্রাক্টরটি হাল করছে, ট্রাক্টরের ফালে জড়িয়ে যাচ্ছে, বারবার শুধু ওইভাবে ফালগুলি ছাড়াতে হচ্ছে। কালারটা একবার দেখুন। ফুল যদি বেশি ফুটে, ফুল তুলে পুজো করতে বেশ আরও বেশি ভালো লাগে। আর এই ঘিয়ে জবাটা বেশি ফুটেনি আজকে, 2-3টে ফুটেছে। এখানে 2টো আর ওইখানে একটা, মোট 3টে ফুটেছে। 3টেই তুলে নিই। এইদিকে আছে আমার নয়নতারা। গাছগুলো পাতা ঝরে গেছে, পাতা ঝরে গেছে, তো আবার নতুন নতুন এই যে পাতাগুলো ফেলাচ্ছে। এই গাছটা তবে ভালো, 12 মাস ফুল দেয়। কি শীতকাল গরমকাল 12 মাস মোটামুটি ফুল পাওয়া যায়। যেমন জবা ফুলটা শীতকালে খুব একটা ভালো হয় না, কিন্তু এই যে ফুলটা, এই ফুলটা শীতকাল কি গরমকাল 12 মাস পাওয়া যায়। আর এই যে তুলসী পাতা, আমি গাছটাকে আগে লাগিয়ে দিই। আর গোপাল তো সেদিনকে হাততালি দিয়ে তুলছিল, বেশ ভালো লাগলো দেখে। আর এই যে বেলপাতার গাছটাও একটা লাগিয়ে রেখেছি ছাতের মধ্যে। রোদ পড়লে বেশ গাছটা ভালো হয়। ওই একটা করে তুলে শিবের মাথায় দিই আর কি, শিবের পুজোটা করি। শিবলিঙ্গ যে আমার রয়েছে, পাতাগুলো বেশ দারুণ সুন্দর এসেছে। আগে নিচে ছিল গাছটা, নিচে থাকার কারণে কি হয়েছিল, মানে পাতাগুলো ঠিক ভালোভাবে হচ্ছিল না, যার জন্যে ছাতে তুলে দিয়েছি। ছাতে রোদরা তো পর্যাপ্ত পরিমাণে পায়, সেই জন্য পাতাগুলো ভারী সুন্দর হয়। চলুন, ফুল তোলা হয়ে গেছে। আর এই যে গোলাপ, খাটু বাবার গোলাপ ভীষণ পছন্দ। এই জন্য যখন যা গাছে গোলাপ ফুটে একটা করে নিয়ে যায় খাটু বাবাকে দিই। এই যে ফুল তোলা হলো। এবার চলুন পুজো করে তারপরে হয়েছে যে একটু বাজারের দিকে যাব। বাজার বলতে খেয়েঘাটেই বাজার করব, বন্দর যাওয়ার ইচ্ছা নেই। এবার দেখা যাক খেয়েঘাটের পরিস্থিতি যদি সেরকম কি সব কিছু পাওয়া যায় ভালো, নাহলে একবার বন্দরই যাবো। চলুন, পুজো দেওয়া আমার কমপ্লিট। এদিকে গোপালও স্নান করে চলে এসেছে। চলুন ওকে মুড়ি খেতে দিই, ও আবার স্কুল যাবে। আজ শনিবার, আজ যেহেতু আবার টিফিনে ছুটি, তাড়াতাড়ি বাড়িতেও চলে আসবে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে বলেছে। চলুন, জবা ফুলটা একদম মায়ের পায়ে টকটক করছে, এত সুন্দর লাগছে দেখতে কালারটা। এদিকে মুড়িটা ভাজা হলো, বেশ 2 দিন হয়ে গেল। গোপালই মুড়ি ভাজতে যায়, আবার নিয়েও আসে। চলুন গোপালকে খেতে দিয়ে দিচ্ছি, ও তার ওই দিকে বসে খাচ্ছে মুড়িগুলো। ততক্ষণ আমি টিনের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিই। আজকে আর চাললাম না, টাইম নেই, তাড়াহুড়ো করে রেখে দিলাম। ওই উপর দিয়ে একটু ঝাঁকিয়ে দেবো, তোলাতে একটু গুঁড়োগুলো পড়ে যাবে, পরে শেষের দিকে একটু চেলে নেবো। এবার একটু বাজার যাব, গোপালের মুড়িটা খাওয়াই যাক, ও স্কুল যাবে, একসাথে দুজনে মিলে বেরিয়ে যাব। আমি ওই মুড়িগুলো গুছিয়ে নিয়ে মুড়ি খেয়ে তারপরে বেরিয়ে পড়ব। চলুন, আমাদের তো গ্রাম বাংলার বেশিরভাগ টিফিন মুড়িই খাওয়া হয়। এই যে গোপালও স্কুল বেরিয়েছে, আর গোপালের সাথে আমিও বেরিয়েছি, একবারে বাজার করব। চলুন, আজকে মেঘটা বেশ পরিষ্কার, রোদও আছে। বন্দর আর যাবো নি, এই খেয়েঘাটেই বাজারটা করব। চলুন, খেয়েঘাটেতে মাছের বাজারটা, মানে বেলা তো হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। খুব একটা যে মাছ আছে তা নয়, এদিকে আছে কিছু নোনা মাছ, এইদিকেও আছে নোনা মাছ, একটা সিলভার কাপ আর বিলাসপুরি। মাছ আর নিলাম না, গোপাল মাছ দেখেই বলে গেছে মা ডিম করবে, ডিম রান্না করবে, ডিম খাবো এসে। আজকে স্কুল থেকেই এসে যেহেতু খাবে বলেছে। আর এই যে দাঁড়ান আপনাদেরকে দেখাই, আজ তো শ্রাবণ মাসের 1 তারিখ, আবার শনিবার। আজকের দিনটা বেশ ভারী সুন্দর। এদিকে বিপত্তারিণীর ব্রতও আছে আজ, মানে আষাঢ় মাসে যে হচ্ছে যে রথ টানা হতো,
তারপরে প্রথম শনিবার আর মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত হয়। তবে এবছর তো হচ্ছে যে আষাঢ় মাসের একদম শেষে রথ টানা হয়েছে, তারপরের আজকে হচ্ছে যে প্রথম শনিবার, আবার শ্রাবণ মাস বিপত্তারিণীর ব্রতও রয়েছে। ওইদিকে আবার বড় বাবার পুজো, আমাদের এখানে বড় বাবার পুজো দুবার হয়। আর এই যে সাঁকোটা দেখুন, এই সাঁকোটা হচ্ছে যে বেশ একটু জলটা কমেও গেছে, এখনও পর্যন্ত ভালো আছে। তবে এবছর বর্ষা তো কম, এরকম যদি বর্ষা হয় মনে হয় সাঁকোটা টিকে যাবে। তবে আবার শ্রাবণ মাসে যেমনি হচ্ছে যে শনিবার বড় বাবার পুজো, আবার হচ্ছে যে সোমবার শিবের পুজো। ওইদিকে হচ্ছে যে আমাদের ওই যে শ্রাবণ মাসের যে বড় বাবার পুজো দিনে দুবার করে পুজো হয়। একবার হচ্ছে যে দুপুরের দিকে 12টার সময় হয়, আবার সন্ধ্যের পরে হয়। চলুন বাড়ি চলে এসেছি। আজকে বাজার সেরকম কিছুই করিনি, ওইদিকে ডিম নিয়ে এসেছি আর কাঁচকলা আর পিঁপে আর বেগুন। এই যে একটু ছাঁচি কুমড়ো শাক রয়েছে, এটা চাল কুমড়োর শাক, আমরা ছাঁচি কুমড়োর শাকই বলি। এটা একটু ঝোল করব কাঁচকলা দিয়ে আঝালা, জিরে ধনে মৌরি আর কাঁচা লঙ্কা বেটে, আর ডিমের ভাপা করব। চলুন, পুরো লেবু গাছটা পেঁচিয়ে হয়েছে গাছটা। ভাবছি এই লেবু গাছটার উপরে যে কতগুলো শাক আছে এইগুলোকে তাড়াতাড়ি ছিঁড়ে খেয়ে নেব। আর বাড়ির সামনে যে হচ্ছে যে একটু সেই ঢ্যাঁড়স গাছগুলো ছিল, ওখানেও কিছুটা শাক ছিল, সেটা আগেই খেয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়স গাছগুলোও তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি রান্না। রান্নার মধ্যে তো আজকে এটাই করব, এই যে ঝোল আঝালা, জিরে ধনে মৌরি আর হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে। এই যে চলুন, প্রথমে হচ্ছে যে আলু পেঁপে আর বেগুন আর কাঁচকলাটা ভালো করে হচ্ছে যে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে হচ্ছে যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার হচ্ছে যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। এর মধ্যে বেশ জিওল মাছ দিলে বেশ ভালো লাগে। জিওল মাছ বলতে ধরুন কই মাছ, শিঙি, মাগুর, কিংবা হচ্ছে যে একটু যদি গেঁড়ি দেওয়া যায়, আমরা যেটা হচ্ছে যে পুকুর ঘাটে বলি, যেটা আমরা গেঁড়ি গুগলিই বলি, অন্য অন্য জায়গায় হয়তো অনেক কিছু বলে। চলুন, ওদিকে তো ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটে গেলে ওটা হচ্ছে যে সম্বর দিয়ে দেবো। এদিকে ততক্ষণে ডিমটা ভাপার জন্য পোস্ত আর সর্ষেটা বেটে নিই। ডিম ভাপাটা পোস্ত আর সর্ষে দিয়েই বাটবো। ডিমের ঝোল কিংবা ডিমের কালিয়া প্রায় তো করা হয়, তবে ডিম ভাপাটা করাই হয়নি, তাই আজকে ভাবলাম ডিম ভাপাটা করি। এদিকে আমার হচ্ছে যে কাঁচকলা দিয়ে শাকের ঝোলটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে রেখে ওইদিকে ভাপাটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। ভাতটাও হয়ে গেছে। চলুন, ঝোলটা তবে একটু কম হয়ে গেল, ওই যে মশলাটা বাড়তে লেগে পড়েছিলাম, ঝোলটার দিকে অতটা ধ্যান দিইনি, সেই জন্য ঝোলটা একটু কমে গেছে। ডিমগুলো একটু দুদিকে দু টুকরো করে নিচ্ছি আর কি, লম্বালম্বিভাবে একটু ভেজে নেবো হালকা করে, যেহেতু সেই জন্যই আর কি। দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, দিয়ে দিলাম তাতে সামান্য হচ্ছে যে হলুদ আর একটু নুন, হালকা করে একটু এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। চলুন, এইভাবে কিন্তু আধখানা করে আগে ডিমের ঝোল কিন্তু মা রান্না করতো, তবে এইভাবে লম্বালম্বিভাবে নয়, আড়াআড়িভাবেই করতো, তখন আমরা তাকে দিয়েই ভাত খেয়ে নিতাম আধখানা ডিমের ঝোল দিয়ে। চলুন, এদিকে হয়ে গেছে ডিম ভাজা, এই যে উল্টে দিলাম, এবার তুলে নেব। এই রকমটা হলেই হয়ে যাবে। আর এই যে ডিম ভাজার তেলটা দেখছেন, এই ডিম ভাজার তেলটাও ওই ভাবার মধ্যেই দিয়ে দেবো। সরষে পোস্ত বাটাটা দিয়ে একটু তাতে সামান্য মশলা ধোয়া জল আর নুন আর হচ্ছে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছি। এই যে ডিম ভাজা তেলটাও দিয়ে দিলাম, এবার হচ্ছে যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। চলুন, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাপে দিয়ে দেবো। এই যে ডিমের কুসুমটা অবশ্য ছেড়ে যাবে, একটু সাবধানে করতে হবে, আমি একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই করছি, যার জন্য ডিমের কুসুমটা ছেড়ে যাচ্ছে। তবে অসুবিধা নেই, আস্তে আস্তে হচ্ছে যে এই যে মশলাটা মাখিয়ে একটু ভাপে দিয়ে দিলে ধীরে ধীরে হয়ে যাবে। চলুন, সুন্দর করে হচ্ছে যে সাজানো হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল, আর এই যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা বন্ধ করে একটা কড়ার মধ্যে স্টিম দেওয়ার জন্য প্রথমে জল দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে ঢাকনা চাপা দিয়ে ওই 15 থেকে 20 মিনিটের পর এটা ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসটা, এবার ঢাকনাটা খুললাম। চলুন কেমন হয়েছে আগে দেখি। ভারী সুন্দর হয়েছে মনে হচ্ছে তো, দেখুন এই যে খুব সুন্দর একটা কাঁচা সরষের তেলের বেশ ভাপের একটা বেশ সেন্ট উঠেছে, যদিও হচ্ছে যে একটু ঠান্ডা হয়ে গেছে। চলুন, ভাতটা বেড়ে নিয়েছি, একটু দিয়েছিলাম পিঁপে সিদ্ধ ভাতের মধ্যে, ওদিকে দিয়েছি হচ্ছে যে কাঁচকলা দিয়ে শাকের ঝোলটা, আর এই যে ডিম ভাপাটা। চলুন, বিকেলে একবার বীজতলার দিকে যাব, সেই যে বীজে সার দিয়ে এসেছিলাম, এখনও বীজ দেখতে যায়নি, দেখতে গেলেই তো মনটা খারাপ হয়, সেই জন্যই আর যাওয়া হয়নি। এই যে বাজে এখন বিকেল 5:30, তবে আজকে সারাদিন কোনো বৃষ্টি নেই, আকাশে পরিষ্কার, আর হচ্ছে যে রোদটাও বেশ ভারী সুন্দর। আর এই যে একটা ফুল দেখুন, এই ফুলটা যখনই মাঠকে যাই মাঝে মাঝে দেখি, বিশেষ করে এই বর্ষাকালটা এখানটায়, এটাকে আমরা সন্ধ্যামণি ফুল বলতাম, ঠিক সন্ধ্যার আগে হচ্ছে যে ফুটে। আর এই যে এইদিকে মাঠে দেখুন, এই মাঠে হচ্ছে যে পুরো মাঠ জুড়ে হচ্ছে যে একটা করে চাষ পড়ে গেছে, আবার একটা করে চাষ হবে, তারপরে রোয়া হবে। আর এই যে বীজটা দেখতে পাচ্ছেন, যখন ছোটো ছোটো বীজ ছিল আপনাদেরকে তো আমার ব্লগে দেখিয়েছি, তখন কী অবস্থা ছিল। আকাশটা তবে ভারী সুন্দর, একদম ঝরঝরে।
আজকে আকাশটা পুরো একদম ঝরঝরে একবারে, আর রোদরা দেখুন এত সুন্দর লাগছে। তবে শ্রাবণ মাসের আজকে 1 তারিখ, রোদের এখনও আছে, গরমের তেজরা আছে চহট, মানে এই রোদটা মানে তাপ লাগছে বিশাল। আর এই কয়েকদিন হলো বীজতলার দিকে এসিনি, বীজগুলো এত সুন্দর হয়েছে খালি দেখুন একবার, এত সুন্দর বীজগুলো হয়েছে। এই যে দেখুন দারুণ সুন্দর হয়েছে বীজগুলো। জল বৃষ্টির কারণে যে কষ্টর পরিমাণ এখানে ছিঁচে ছিঁচে বীজগুলো হচ্ছে যে বাঁচিয়ে রাখা হয়েছে, সেটা তো আপনারা দেখেইছেন। চলুন দেখি আমাদের বীজতলাটার বীজটাও দেখতে যাইনি অনেক দিন, কী ব্যাপার দেখি। আর এই একটা বীজতলা, কিছু কিছু বীজতলা বীজ তো হয়নি, নষ্ট হয়ে গেছে। এই যে যেমন এই রকম ধরুন, যার ধরো মাপের বীজ ফেলা, তার কি আর এইগুলো কুলাবে? বীজ তো কমই পড়বে, এইরকম বীজ হলে আর কী করে কুলাবে। চলুন দেখি আমাদেরটা কী অবস্থা। যার হয়েছে ভালোই হয়েছে, আর যার হয়নি এই যে এরকম পাতলা ফিটফিট একদম। আর এই কাদাটার জন্যই আমি কদিন এসিনি মাঠকে, এইখানটা পুরো 1 হাঁটু কাদা দঁক ছিল। যাই হোক, এই যে বেনা গাছ না কি গাছ কেটে দিয়েছে, মোটামুটি যাওয়া যাচ্ছে। চলুন যাই, বীজতলাটায় কী অবস্থা দেখি। এই যে চলে এসছি, সেই লাস্ট যা সার ছড়িয়ে দিয়ে গেছি আর এসিনি। চলুন, মানে ভালোই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। তবে মাঝে মাঝে ওই যে ফাঁকা ফাঁকা, যেমন এইখানটায় ফাঁকা, এইরকম ফাঁকা ফাঁকা হয়েছে আর কি। আর সেই দিকেরটা হচ্ছে কাকুলি দিদি ভাইয়ের বীজ, এইটা হচ্ছে আমার, আর এর পরেরটা আমার। এটা হচ্ছে যে গাবান জমির মোটা ধানের বীজ, আর এইটা হচ্ছে যে সরু ধানের বীজ, এটা ডাঙ্গা জমিতে হয়। তবে বীজ কুলাবে নি, কম পড়বে। দিদি ভাইয়ের বীজটাও ভালোই হয়েছে। চলুন, ভালোই হয়েছে বীজগুলো, খারাপ হয়নি। ওই বৃষ্টির কারণেই হচ্ছে যে কতকগুলো বীজ হচ্ছে যে মাটি চাপা পড়ে কল বেড়ায়নি। চলুন বাড়ি যাই, বীজগুলো দেখে তো বেশ ভালোই লাগছে। আর এই যে দেখুন হাওয়ার তালে তালে বীজের ডগগুলো একদম যেন সেই ঢেউয়ের মতো দিচ্ছে, এটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। আর এই দিকেও মাঠে চাষ করে গেছে, এই যে এইখানে একটা জমি আছে, এই জমিটা হচ্ছে যে রোয়া হবে। আর সেই দিকে 2টো জমি আছে ডাঙাতে, এইটা হচ্ছে যে গাবান জমি, এটাতে মোটা ধানের বীজটা দেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।